চার্জশিট দাখিলে আজ আদালতে তোলা হয়েছিল রামিসার ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। দর্শক, সোহেল অবশ্য এর আগে নিজের অপরাধ স্বীকার করে রামিসার দায় স্বীকার করে নিয়েছে। তবে আজ প্রিজন ভ্যানে তার চোখে মুখে দেখা গেছে অসহায়ত্বের ছাপ। সে হয়তোবা এখন বুঝতে পারছে যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন তার কোনো ক্ষমা হয় না। মরতে তো হবেই, আর সেই মৃত্যুটা হবে চরম ঘৃণার সঙ্গে। মানুষ যতদিন তাকে মনে রাখবে ততদিনই ঘৃণা করবে। অতএব বিচারের আগে যতটা দিন তিনি বেঁচে আছেন সেটাই এখন তার জন্য চরম হতাশা আর যন্ত্রণাময়। সোহেল রানার বিচারের দাবিতে যখন উত্তাল গোটা দেশবাসী, ঠিক তখনই প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন 1 মাসের মধ্যে সোহেলের সর্বোচ্চ শাস্তি প্রদান করবে আদালত। কিন্তু আন্দোলন ও বিক্ষোভকারীদের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী আজ জানিয়ে দিয়েছেন 1 সপ্তাহের মাঝে সোহেলের বিচার নিশ্চিত করবে আদালত। অর্থাৎ অন্যান্য বিচারের মতো রামিসা মামলাটি ঝুলে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না। যদিও এতে অনেকে পেছনে ঘটে যাওয়া ঘটনাগুলির বিচারের দাবিও তুলেছেন, তবে সে ব্যাপারে কোনো কিছুই নিশ্চিত করেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। রামিসা হত্যার দেশের সাধারণ জনতা ধর্ষণের প্রতি যতটা ক্ষিপ্ত হয়েছে, তাতে অন্তত জেলে যতটা দিন সে থাকবে ততদিনই তার জন্য নিরাপদ। অর্থাৎ সে হয়তোবা এখন বুঝতে পেরেছে যে কত বড় অন্যায় সে করেছে, যে কারণে প্রিজন ভ্যানে তার চোখে মুখে হতাশার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। আসলে তিনি যে উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ করার যোগ্য বয়সটিও তো ছিল না রামিসার। এদের মেন্টালিটি আসলে এতটাই বিকৃত যে ডান বাম না ভেবে যে কোনো অপরাধ কাণ্ড ঘটিয়ে ফেলে, যেটা আমাদের সামাজিক ব্যবস্থার চরম এক অবক্ষয়।